আপনাদের বক্তব্য কি আপনারা কি নির্বাচনকে প্রভাবিত করার জন্য এটা তো করার সুযোগ নাই? নির্বাচনের জন্য আপনারা টাকা দিচ্ছিলেন না? আপনাদেরকে যা জিজ্ঞেস করবো সত্যি কথা বলবেন, সত্যি কথা বলবেন। আপনার নাম কি? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক। আপনার নাম? মুরাদ মিয়া। আচ্ছা, আপনি কি করেন? আমি কৃষিকাজ। আপনি? আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা হাতিগঞ্জ ইউনিয়ন, ঢাকা মন্ডল পাড়া। আপনার? আমাদের ঠিকানা হাতিগঞ্জ ইউনিয়ন, ঢাকা মন্ডল। আচ্ছা, আপনাদের অভিযোগ হচ্ছে আপনি অভিযোগ বলেন ও ফেতরার টাকা দিয়ে আসতেছিল গ্রামে। অভিযোগটা কি এটা বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগটা কি? আমি যাই দেখি এই আমাদের এক বাড়িতে তারা ওই কি লেখছে নাম ঠিকানা তার মোবাইল নাম্বার লেখা। আমি শুনে পেলাম ওরা টাকা দিতেছে, কি করতেছিল বলো ভাই আমরা এটা ফেতরা টাকা দিতেছি। ফেতরা টাকা তোমরা আজকে ঈদ গেছে ফেতরা টাকা কি কত দিতে আছে? 300 কোটি। তোমার কয়জন পরিবার? একটা পরিবার একজন সদস্য 110 টাকা ফেতরা। তাহলে তোমার কয়জন আছে? একজন কি তুমি 300 কোটি টাকা দিতেছ? কোনটা এটা ইয়ে থাকে দল থাকে, কিসের দল? জামাত ইসলাম থাকে। জামাত ইসলাম তাই তো দলে থাকে তো কোন ফেতরা দেয় না। এটা দেওয়া চলবে না, তোমরা যাও গা। এই আমি এইটা বলছি, তোমরা যাও গা। এই বাবু কথা না কেন জমা আমরা দিতে পারবো না কেন? আমার তো কথা কাটা দিতে আমি কইছি তাইলে তোমরা বসো, আমার লোক আসো, যদি দিয়ে পাবো তোমরা দিবা। কথা শেষ করে দেন। এই বন্ধু হয়েছে এরপর কিছু তোরা দিও না, আমার সাথে বসে পরে আমরা বসে আছি। আপনাদের বক্তব্য কি আপনারা কি নির্বাচনকে প্রভাবিত করার জন্য এটা তো করার সুযোগ নাই? নির্বাচনের জন্য আপনারা টাকা দিচ্ছিলেন না? জি না। তাহলে যাদেরকে কিসের জন্য টাকা দিছি দিচ্ছিলেন? আমরা ফেতরা দিয়ে যাচ্ছি। যাদেরকে দিছি ওদের মুখে আমরা শুনে আসে আমাদের ওই যে বাড়ির পাশে মেলে চাচা লেখা কাজ করছে। আসসালামু আলাইকুম ভাই। তাকে দিয়েছি। সামনে আসেন। তারা বিছানায় পড়ে আছে, তাদেরকে আমরা- কয়জনকে দিয়েছেন? আমরা ওখানে বই আছে একটা বই 15 জনকে দিয়েছি। 15 জনকে দিয়েছেন। মোবাইল নাম্বার নেই। এটা আপনার মানে উদ্দেশ্য কি? টাকাটা দেওয়ার উদ্দেশ্য কি? ফেতরা দিতেছি আমরা। ফেতরা কি এই যে করে দেয়? বিকাশ নাম্বার নিয়েছেন? বিকাশ নাম্বার নিয়েছেন? না না না, মোবাইল নাম্বার নিয়েছি এবং কি নাম নিয়েছি। মোবাইল নাম্বার নিয়েছেন কেন? তাহলে মোবাইল নাম্বার কেন নিয়েছেন? যাত্রা দেব ইসলামী বিধিমালা। ম্যাডাম, এখন বিষয়টা হচ্ছে ওনারা স্পষ্ট বলছেন যে আমাদের যে উপজেলা পর্যায় থেকে আমরা যে কর্মী আছি এখানে প্রত্যেকটা ইউনিয়নে 50,000 টাকা করে দিয়েছে এবং আমাদের ইউনিয়নটা আমরা দিতে পারি নাই নামাজের আগে। আপনার পরিচয়টা একটু কথা বলুন। আমার পরিচয়, আমি মোহাম্মদ মাসুদুজ্জামান, আমি এই এলাকার সন্তান। আচ্ছা, সেটা হলো। আচ্ছা, আপনি এখন পদে আছেন? আমাদের সবাই পরিচিত, না না না। কেউ অপরিচিত। দলীয় আমি এই ওয়ার্ডের এখন বিষয়টা হচ্ছে উনি বলছেন যে আমরা দিতে পারি নাই। আর এরপরে আরেকটি কথা আসছে যে আমরা এই টাকাটা ব্যক্তিগত কর্মীরা দিচ্ছি এবং আমাদের ব্যাংকটা ক্লোজ হয়ে গেছে, যার জন্য ব্যাংক ওপেন হলে এই টাকাটা আমরা হাতে পাবো। আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে ব্যক্তিগত পক্ষ থেকে এটা দেওয়ার জন্য। জামাত ইসলামের এইসব এত বড় একটা সংগঠন বলতে গেলে বর্তমান যেহেতু প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই এতগুলো টাকা তারা ব্যাংক ক্লোজ অর্ডার আগে তারা হ্যান্ডওভার করে নাই এবং কর্মীদের ব্যক্তিগত পক্ষ থেকে এই ছাত্রা বা জাকাত যেটাই হোক না কেন দিতে নির্দেশ দিয়েছে। আমার মনে হয় না তো এটা এখানে সঠিক কিছু, কারণ এটা তো কখনোই যাত্রা বা ক্ষেত্রার আওতায় আসে না। আমরা তাদের এখানে আপনি আপা আমি প্রেসের লোক। আচ্ছা, এটা একটু শোনেন না সবার কথাই একটু। আমি একজন প্রেসের মানুষ। আচ্ছা, বলেন। এখন ম্যাডাম আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তো ভাই একটু প্লিজ একটু ভাই একটু শুনেন ভাই, একটু শুনেন। কথা বলতে পারবেন। এখানে আপা ম্যাডাম আমরা যেটা জানি যে ফেতরা হলো একজন মানুষের 110 টাকা। 110 টাকা, একটা ফ্যামিলি যদি 4 জন মেম্বার থাকে তাহলে 440 টাকা। আর এটার নিয়মটা হলো যেদিন আপনার ঈদুল ফিতরের আপনার চাঁদ দেখা যাওয়ার পরে এবং আপনার ঈদের জামাতে যাওয়ার আগে এই টাকাটা কমপ্লিট করতে হয়। আর যদি ঈদের জামাতে পরে দেওয়া হয় তাহলে এটা ফেতরার পর্যায়ে আর থাকে না। তাহলে এটা একটা জিনিস, এই জিনিসটা এটা অনুন্নত ভালো করে জানে। এখন এই বিষয়টা হলো যে আপনার ফেতরার টাকা তো 300 করে টাকা দেওয়ার কিভাবে এটা বিধান আছে একটু বলেন। ভোট কেনার জন্য ওনাদের এই
এখন এই ফেতরা তো একটা নিয়ম আছে। ভোটও তো আপনার নিয়মের বাইরে গিয়ে তো ফেতরা দেওয়া যাবে না। যেটা আমরা শুনলাম যে চাঁদ ঈদের চাঁদ দেখা যাবে, উপর দিন ঈদের জামাত, এই সময়ের ভিতরে ফেতরা কমপ্লিট করতে হবে 110 টাকা। সেটা 300 টাকা আপনি কি হিসেবে সবাইকে 300 টাকা করে কি দিচ্ছেন, এটার ব্যাখ্যাটা কি? আর ফেতরা আপনি সময়ের বাইরে কিভাবে ফেতরা দিচ্ছেন, এটার ব্যাখ্যাটা কি? এই দুইটা ব্যাখ্যা আপনি দেন। আমি বলছি এটা একটু। হ্যাঁ। আমি জামাত ইসলামী হাতিবান্ধ ইউনিয়ন শাখার সেক্রেটারি। তো আমাদের এটা হলো সাংগঠনিক নাম বলেন। আমার নাম হলো শাহিদুল ইসলাম পলাশ। জি, আমাদের এটা রাত্রে সাংগঠনিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা 50,000 টাকা আপনাদের জন্য ফেতরা বাবদ অনুদান, এটা আপনারা আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডে, এটা অসহায় গরিব যারা কখন নিতান্তই। দেওয়ার এটা নির্দেশনাটা এর কখন নির্দেশনা দেওয়া হলো হবে? রাত্রে আমাদের 9টার দিকে বলছে যে আপনারা যদি সম্ভব হয় নামাজের আগে দেওয়াটাই উত্তম, এটা হলো ওয়াজিব, মানে ঈদের আগে দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা টাকাটা কালেক্ট করতে পারি না, আমরা টাকাটা পাইছি সকাল 8টার দিকে। 8টার দিকে পাওয়ার কারণে আমাদের ঈদের নামাজ না সারা বাংলাদেশ জানি না, কিন্তু আমাদের সাতটা ইউনিয়নের জন্য। আচ্ছা। আমি সত্য যেটা সেটা বলতে চাই, আপনি বলেন। আচ্ছা, ওনার কথা আমরা শুনি। সত্য যেটা বলতেছি, যদি আমাদের কথা বলতে হবে। আপনি সকাল 8টার দিকে টাকাটা পাইছেন, ওখানে বললেন যে আমরা টাকাটা আমাদেরকে দেওয়া হয় না, আমাদের কর্মীদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। জি, জি, জি। তাহলে এখানে তো different। না different না। ম্যাডাম এখানে 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 একটা শুনেন সেক্রেটারি সাহেব শুনেন, আমরা একটু কথা বলি। এখন আমরা অনেকে আছি, সবাই যদি কথা বলতে যাই